রাজধানী আগরতলার রামনগর এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের অবৈজ্ঞানিক ড্রেন নির্মাণের খেসারত দিতে হল এক প্রবীণ নাগরিককে। আজ সকালে রামনগর 2 নম্বর রাস্তা সংলগ্ন ড্রেনের ওপর পাতা পুরনো বাঁশের সাঁকো ভেঙে পড়ে গুরুতর দুর্ঘটনার শিকার হন প্রাক্তন শিক্ষক মনোজ রায়। জানা গেছে, নিজের প্রতিষ্ঠিত বাণী বিদ্যাপীঠ স্কুলের ফুলের বাগান পরিচর্যা করতে যাওয়ার সময় এই বিপত্তি ঘটে। বাঁশ ভেঙে ড্রেনে পড়ে যাওয়ার মুহূর্তে নির্মাণ কাজ ব্যবহৃত একটি লোহার রড তার বুকের ভেতরে ঢুকে যায়। রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয় আগরতলা ক্লাবের 3 সদস্য। তারা দ্রুত আহত প্রাক্তন শিক্ষককে IGM হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি সার্জারি বিভাগের চিকিৎসকেরা তৎপরতার সঙ্গে তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করেন। চিকিৎসকদের মতে শরীরে ক্ষতটি অত্যন্ত বিপজ্জনক স্থানে হলেও সৌভাগ্যবশত তা খুব বেশি গভীর বা জটিল রূপ নেয়নি। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, অবৈজ্ঞানিক ড্রেন পারাপার করতে গিয়ে প্রতিনিয়ত এমন আহত রোগী হাসপাতালে আসছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরো পরিষদের উদাসীনতার কারণে আজ এই বড়সড় দুর্ঘটনাটি ঘটেছে। মনোজ বাবু আজ অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও পুরো কর্তৃপক্ষ যদিও এখনো এই মরণ ফাঁদগুলো সংস্কারে সচেতন না হন, তবে যে কোনো মুহূর্তে আরো বড়সড় অঘটন ঘটে যেতে পারে। কি হয়েছে ঘটনা বলতো? আমি আজকে সকাল 11টায় রামনগর 2 নম্বরে একজনের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলাম। তো ড্রেনের যে কাজ চলছে স্মার্ট সিটির, এখানে বাঁশ কিছু দেওয়া আছে, সম্ভবত এগুলো অনেকগুলো পুরনো হয়ে গেছে, ফাঁকে ফাঁকে রড দেওয়া আছে। তো একটা বাঁশ ভেঙে আমি উল্টে পড়ে গেছি, তারপর বাঁদিকে বুকে রড ঢুকে গেছে, এদিকে কেটে গেছে। কি মনে করেন কি এই যে নির্মাণ কাজ কোনো কাবিলিয়ত আছে কি? মানে এটার মধ্যে যে এখানে যে বাঁশ দেওয়া হয়েছে অনেক দিন ধরে এগুলো পড়ে আছে, এগুলো যে পরিবর্তন করা দরকার। রডগুলো রাখা হয়েছে, হ্যাঁ, রডগুলো কিছু কিছু বোতল দিয়ে ঢাকা আছে, বেশিরভাগই বোতল ঢাকা নেই, এরকমই একটা এদিক দিয়ে ঢুকে গেছে। যাক, ভগবানের কৃপায় হয়তো আর জায়গা মতো যেতে পারিনি, আর নাহলে হয়তো আমি সাক্ষাৎকারও দিতে পারতাম না। এমন কি ঘটনা আরো হয়েছে? না, ডাক্তারবাবু বললেন যে এরকম আরও নাকি এসেছে এখানে, যে এখানে পড়ে গেছে, কেউ পায়ে ব্যথা পেয়েছে, হাতে ব্যথা পেয়েছে। তো আমার তো এদিকে রডই ঢুকে গেছে। হ্যাঁ, আপনি কি করবেন? এটা কি সারাইয়ের কোনো? আমি মনে করি যে পুরো পরিষদের উচিত যে এইটার দিকে ভালো করে নজর দেওয়া, যাতে এই যে রডগুলো যে দেওয়া আছে, মেন যে সমস্যা, বাসগুলো অনেক দিনে দেওয়া হয়েছে, পুরনো হয়ে গেছে, রডগুলো দেওয়া হয়েছে, এগুলোকে বুঝতে দিয়ে অন্তত মানে যাতে পুরো ব্যথা না পায় এরকম করা উচিত। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।